ভিডিওর শুরুতেই আপনারা ছবিতে দেখলেন যে ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে, সেখানে বস্তায় ভর্তি প্যাকিং করা কি রয়েছে, বান্ডিল বান্ডিল, সারি সারি। বন্ধুগণ, নিয়োগ দুর্নীতির সময় আপনারা দেখেছেন তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হতে জকের ধন, কাঁড়ি কাঁড়ি টাকা, বাস্কায় ভর্তি চিলকোঠায়। নিয়োগ দুর্নীতির সময় আপনারা দেখেছেন ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা। এবার তৃণমূল নেতার বাড়িতে ছাপা মেরে রেড করে যা উদ্ধার হয়েছে শুনলে আপনারা চমকে যাবেন। তড়িঘড়ি ছাপা মারা হয়েছে এক তৃণমূল নেতার বাড়িতে এবং বাংলাদেশে পাচারের আগেই তাকে চাপটে ধরে ফেলেছে পুলিশ। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। দক্ষিণ দিনাজপুর জেলার তপনের হারদিঘি মকদমপুর থেকে এই যে বিপুল পরিমাণে বস্তায় বস্তায় ভর্তি প্যাকিং করা যে সিরাপ উদ্ধার হয়েছে, কফ সিরাপ, যার বাজার মূল্য 18 লাখ টাকা, এবং রেড মারা হয়েছে এক তৃণমূল কর্মীর বাড়িতে, যার নাম রঞ্জিত মণ্ডল, বাড়ি হারদিঘি এলাকায়। তিনি গুড়াইল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সুমি দাস মণ্ডলের স্বামী এবং তিনি তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত, যেমনটা অভিযোগ বিরোধীদের। এবং তার বিরুদ্ধে অভিযোগ, গোপন অভিযোগ, এবং তার বাড়ির লাগোয়া গোডাউন থেকে 8,000 বোতল কফ সিরাপ নিষিদ্ধ করা হয় এবং এই কফ সিরাপ, নিষিদ্ধ কফ সিরাপ, এবং তা উদ্ধার করে তপন থানার পুলিশ। এবং এই অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। তাতেই রাজনৈতিক মহলে জোরদার একটা চর্চা শুরু হয়েছে। এই কফ সিরাপ দিয়ে কি করতেন তৃণমূল নেতা? সূত্র মারফত যে খবর উঠেছে, তিনি নাকি এই কফ সিরাপ, নিষিদ্ধ কফ সিরাপ বাংলাদেশে পাচার করতেন। অর্থাৎ এই তৃণমূল নেতার সঙ্গে বাংলাদেশের একটা যোগাযোগ রয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন দুর্নীতির মামলায়, নিয়োগ দুর্নীতির সময়ে আপনারা দেখেছেন বিভিন্ন তৃণমূল নেতা নেত্রী কর্মীর নাম জড়িয়ে যায় এবং তাদের সঙ্গে বাংলাদেশের একটা যোগ, টলিউডের যোগ আপনারা দেখেছেন। বিদেশে টাকা পাচার করা হয়, এই ধরনের খবর উঠে এসেছে, এই ধরনের জল্পনা আপনারা শুনে থাকবেন। এবার যে খবর, নিষিদ্ধ কফ সিরাপ বাংলাদেশে উদ্ধারের আগেই জাপটে ধরেছে পুলিশ। পুলিশ কর্তাদের দাবি, খবর পেয়ে তারা গিয়েছেন বিশেষ সোর্স মারফত এবং বেশ কিছু জিনিস তারা উদ্ধার করেছেন, নিষিদ্ধ জিনিস। এবং এই নিষিদ্ধ জিনিস হচ্ছে নিষিদ্ধ কফ সিরাপ, এবং সেখানেও অভিযুক্ত তৃণমূল নেতা। চরম চাপে শাসক দল, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, অস্বস্তি বাড়ছে দিন দিন। তৃণমূল কংগ্রেসের শাসক দলের যত 2026-এর বিধানসভা নির্বাচন আসছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের